গাইস, তো এখানে আমি নিয়েছি আদা, জিরে, লঙ্কা, টুকরা রসুন মিক্সার করে নিয়েছি। তো আগে থেকেই ভেজে রেখেছি আলু, রুই মাছ ও ডিম। তো আমার এখানে আগে থেকেই ভেজে রাখা। তো আমি কড়াইতে সামান্য তেল দেওয়ার পরে এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তো এখানে দেখো আমি মিক্সার করা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সার করা মশলাটা দেওয়ার পর এটা আমি ভালো করে কষাচ্ছি। কষানোর পরে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা আবারও ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি একে একে লবণ, হলুদ দেব। দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করব। করার পরে আগে থেকেই জলটা গরম করে রেখেছি। তো আমি গরম জল দেবো এর মধ্যে। গরম জল দেওয়ার পরে দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে। তো এটা যখন ফুটে উঠবে তখন আমি ভাজা রুই মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে এটা যখন ভালো করে ফুটবে, ফোটার পরে ঝোলটা যখন কমে আসবে তখন আমি এর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি দেখো এবার নামিয়ে নেব। তো আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিও। তো দেখো বন্ধুরা কেমন হলো।